السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يستحي أن يضرب مثلا ما بعوضة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم فأما الذين كفروا فيأكلون ماذا أراد الله به مثلا يعدل به كثيرا ويهده به كثيرا وما يضل به إلا الفاسقين. বলেন আল্লাহু আকবার। আখিরি আয়াত। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরা বাকারা 26 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মহান আল্লাহ যদি চাহে কোরআন ও সুন্নাহর আলোকে কিছু বলা ও করার চেষ্টা করব। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। এখানে মহান রব্বুল আলামিন 26 নম্বর আয়াতে বলতেছেন, নিশ্চয় আল্লাহ লজ্জাবোধ করেন না মশা বা তদপেক্ষা তুচ্ছ বস্তুর উপমা দিতে। সুতরাং যারা ঈমান এনেছে তারা জানে এ উপমা তাদের রবের পক্ষ হতে সত্য, কিন্তু কাফেররা বলে যে এই উপমা দিয়ে আল্লাহর কি উদ্দেশ্য। তিনি এর দ্বারা অনেককেই বিপদগামী করেন এবং অনেককে সৎপথে পরিচালিত করেন। তিনি এরূপ উদাহরণ দিয়ে কাউকে বিপদগামী করেন না, অবাধ্য লোকদের ছাড়া। এখানে আসেন স্বল্প সময়, আসলে আপনার ইউটিউব ফেসবুকের ভিডিও একটু যত কম দেওয়া যায় এটাই ভালো। সকলে বড় ভিডিও বুঝতেও চায় না, দেখতেও চায় না। আসলে আমি চেষ্টা করছি কোরআন হাদিসের সঠিক বিষয়গুলো আপনার সাথে উপস্থাপন করে। এখানে নিশ্চয় আল্লাহ বলতেছেন, নিশ্চয় আল্লাহ মশা বা তদপেক্ষা ছোট বস্তুর উপমা দিয়ে তৃতীয় লজ্জাবোধ করেন না। এখানে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে কালামুল্লাহ কিতাবুল্লাহ এই সর্বশ্রেষ্ঠ কিতাবে এমন কোনো বিষয় নাই, মানুষের পারিবারিক জীবন, সাংসারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আপনি রাস্তা দিয়ে পথ চলবেন, এ জাতীয় বিষয়গুলো কোরআন ও সুন্নাতে এমন কোনো বিষয় নাই, কিন্তু আমরা বুঝতে জানি না। এখানে সূরা আনকাবুত মানে কি, মাকড়সা। কোরআন মাজিদে অনেক ছোট্ট ছোট্ট প্রাণীর নামে একটা করে সূরায় আছে। আন্নাহল মধুমক্ষিকা, সেখানে আপনার মৌমাছি সম্বন্ধে বলা হয়েছে। আন্নামল পিপিলিকা, এই জাতীয় আরও যেগুলো এই মুহূর্তে এই স্বল্প সময় আমি আপনাদেরকে বলতেছি না। এখানে কেন আল্লাহ বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলতে পৃথিবীটা আমার জন্য, আমি যদি মশার ডানার সমতুল্য মনে করতাম, পৃথিবীতে যারা নাফরমান, কাফের, মুশরিক, বেঈমান, তাদেরকে এক ঢোক পানি দিতাম না, মহান রব্বুল আলামিন বলতেছেন। তাহলে সেই মহান রব্বুল আলামিন রাজত্ব, তার সার্বভৌমত্ব কত বড়, কত ক্ষমতার অধিকারী, তিনি কত বড় সার্বভৌমত্বের মালিক। যেটা আপনি এই যে মহাবিশ্বে ব্ল্যাক হোল আছে, সেখানে এই পৃথিবীর থেকে অত্যন্ত বড় বড় এগুলো গ্রহ ওই ব্ল্যাক হোলে ঢুকছে আর গায়েব হয়ে যাচ্ছে। বিজ্ঞানীরা দেখেছেন, তাদের ব্রেন, মস্তিষ্ক কাজ করে না, যেগুলো কী দেখতেছি আমরা। তো যাই হোক, ওই এরপরে বলতেছে, সুতরাং যারা ঈমান এনেছে তারা জানে যে এই উপমাগুলো সত্য। যারা ঈমান এনেছে, যারা ঈমানদার, তাদেরকে আল্লাহ ইলম দিয়েছেন, তারা জানে বিষয়গুলি সত্য। কিন্তু কাফেররা বলে যায় এই উপমা আল্লাহ কী উদ্দেশ্য। এখানে দেখেন কাফেররা এগুলো বলে আল্লাহ রাব্বুল আলামিন মহান কিতাব, এই আল্লাহ রসুলকে তারা বলতেন যে এরকম একটা কোরআন মাজিদে সামান্য তুচ্ছ জিনিসগুলির কথা বললেন, এটা কেমন কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন জাহান্নামের তত্ত্বাবধায়ক হবে 18 জন ফেরেশতা। এটাকেও কাফেরেরা মানে হাসি খেলে মানে তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন।
তো এ দ্বারা কী হয়েছিলেন, তারা পথভ্রষ্ট হয়েছিলেন। আর যারা ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন এমনও ফেরেশতা আছে যে ফেরেশতার পা দেওয়ার জায়গা নয় এই পৃথিবী। আল্লাহ রাব্বুল আলামিনের এমনও ফেরেশতা আছে যে ফেরেশতার সমুদ্রের পানি মাথায় ঢাললে কান পর্যন্ত পৌঁছবে না। আজরাইল আলাইহিস সালামের কাছে এই পৃথিবীটা একটা ভাতের প্লেটের মতো। উনি এই মানুষের জান কবজ করার মতো যখন বলা হয়, শুধু উনি আপনার এরকম হাত বাড়ায় নিয়ে নেন, কিন্তু উনি প্রকৃত আকৃতির সময় আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে তার প্রকৃত আকৃতিতে দুইবার একবার দুনিয়ার আকাশে উনি দেখেছিলেন তার দেহের যে পাখাগুলো আছে এগুলো দিয়ে আসমান একেবারে পরিপূর্ণ হয়ে যাচ্ছে, তার প্রকৃত আকৃতি। বোঝেন তাহলে মহান আল্লাহর ফেরেশতাগুলো কত বড়, যে ফেরেশতাগুলো উনি বানাইছেন বিশাল বিশাল, যে বর্ণনা দিলাম। তো এইরকম আল্লাহ রাব্বুল আলামিন এমনও ফেরেশতা আছে যে তার পা রাখার জায়গা নয় এই পৃথিবী। জিবরাইলের শুধু পাখা দিয়ে সমস্ত আসমান একেবারে ঢেকে গিয়েছিল। আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিস। তো এই জন্য আল্লাহ বলতেছেন যে তিনি এগুলোর যদি মূষার ডানোর সমতুল্য হতো কাফের মধ্যে কিছু দিতেন না। এরপরে কি বললেন, তিনি এর দ্বারা অনেককে বিপদগামী করেন। ওই যে যারা হতভাগা কপাল পোড়া তাদেরকে বিপদগামী করেন এবং অনেককে সৎ পরিচালনা, যাদের মধ্যে কলবে আল্লাহ তাআলা ঈমান দিয়েছেন তারা তিনি এরূপ উদাহরণ দিয়ে কাউকে বিপদগামী করেন না, বরং অবাধ্য লোকদের ছাড়া। বলছিলাম যারা অবাধ্য, যারা ওই শুরু থেকেই আল্লাহকে চিনতে পারেনি, তার মর্যাদা বোঝেন নেই, তারাই তাকে অস্বীকার করে। তো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।